আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মতো নগণ্য অদমকে আপনাদের খেদমতের জন্য নিয়োজিত করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক ওই মহান পুরুষের উপর, যিনি সারা বিশ্বের মুসলমানদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। আমরা এখন উপস্থিত রয়েছি ফেনী জেলার ছাগলনাইয়া গ্রামে, যেটা একেবারে ভারতের কাছাকাছি 0 পয়েন্টে অবস্থিত। আমি 2017 সালে জেনোসাইড তথা গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া একজন নিপীড়িত গন্তব্যহীন রোহিঙ্গা যুবক। বাংলাদেশের প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ যারা এই বন্যা দুর্যোগের কারণে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা বাংলাদেশ ও বিভিন্ন জায়গায় বসবাসরত রোহিঙ্গা মুসলমান আপনাদের এই ক্ষতির সাথে সমানভাবে প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে কত বিক্ষত হচ্ছে। পুরো রোহিঙ্গা সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা এখানে যারা উপস্থিত রয়েছে আপনাদেরকে সমবেদনা জানাচ্ছি। আপনাদের প্রতিটি কষ্ট আমাদেরকে সমানভাবে কষ্ট দেয়, আপনাদের প্রতিটি দুঃখ আমাদেরকে সমানভাবে দুঃখ দেয়। আমরা এখনো বলে যাইনি 2017 সালে এবং ইতিপূর্বে বিভিন্ন সময়ে রোহিঙ্গা সম্প্রদায় যখন নির্যাতিত হয়েছিলেন, তখন আপনারা কিভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। রোহিঙ্গাদের অধিকার এবং সেফটি সিকিউরিটি নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। আপনাদের এই ঋণ আমরা কখনো শোধ করে পারার মতো নয়। আপনারা জানেন, আর এখানে কখনো জুলুম নিপীড়ন বন্ধ হয়ে দেয়। এখনো পর্যন্ত রোহিঙ্গা মুসলমানদের উপর পাহাড় সমান বিপদ মাথার উপরে কালো মেঘের ছায়া ছেয়ে আছে। তারপরেও আমরা মুসলিম হিসেবে অপর মুসলিম ভাই ও বোনেরা দুর্যোগের কবলে পড়া এই সময়ের প্রত্যক্ষদর্শী হয়ে হাত পা বেঁধে গড়ে বসে থাকতে পারি না। এটা কখনো ইমানের দাবি হতে পারে না। আপনারা জানেন, রোহিঙ্গা ক্যাম্পে আয় করার কোনো উৎস বা ব্যবস্থা নাই। রোহিঙ্গা ক্যাম্পে দেওয়া অল্প পরিমাণ ত্রাণ থেকে আমাদের রোহিঙ্গা ভাই ও বোনেরা যতটুকু পারা যায় স্বইচ্ছায় আসন্না ফাউন্ডেশন সহ বিভিন্ন জায়গায় নিজেরাই এসে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছেন। যদিও আপনারা আমাদের জন্য যা করেছেন তার তুলনায় এগুলো অতি নগণ্য। সেই প্রেক্ষিতে বাংলাদেশের বন্যার্থীদের জন্য মায়ানমারের সাহেব বাজার ও ফকিরা বাজার সহ অন্যান্য এলাকার মক্কায় বসবাসরত রোহিঙ্গা প্রবাসীদের পক্ষ থেকে আবারও আপনাদের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আপনারা আমাদের জন্য অনেক কিছু করেছেন, আবারও বলছি তার তুলনায় আমরা আপনাদের জন্য কিছুই করতে পারিনি বিদায় আমরা আন্তরিকভাবে দুঃখিত, অত্যন্ত আপনাদের কাছে লজ্জিত। অবশেষে এটাই বলবো, আমরা মুসলিম অপর মুসলিমের ভাই। 1400 বছর আগে আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বেঁধে দিয়ে গিয়েছেন। আমরা এটাও জানি, ধর্ম দল নির্বিশেষে আমরা মানুষের জন্য। বাংলাদেশের 18 কোটি মুসলমানদেরকে এটাই আমরা আশ্বাস দিচ্ছি যে বাংলাদেশের প্রতিটি দুর্যোগের দুঃসময়ে ইনশাআল্লাহ আমাদের রোহিঙ্গা সম্প্রদায়কে পাবেন। ইনশাআল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী ভবিষ্যতে চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমরা যতটুকু জানি রোহিঙ্গা ক্যাম্পে এটা অব্যাহত রয়েছে। সর্বোপরি এটাই বলবো, আমাদের আর কারণ এখনো অবস্থা অনেক বেশি করুণ অবস্থা। 17 তারিখ মে 2024 সালে এবং 5, 6, 7 আগস্ট মাসের 2024 সালে 2 শতাধিক রোহিঙ্গাদেরকে বন্যায় একেবারে নাপ নদীতে বাসানো হচ্ছিল, তাদের মৃতদেহ। আমরা এগুলো বলতে পারি না। তারপরেও আপনারা যে অবস্থায় রয়েছেন সেটা আমরা দেখে বসে থাকতেও পারি না। সর্বোপরি আপনাদের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করব। আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে সকল বিপদ আপদ এবং জালিমের জুলুম থেকে হেফাজত করুন, আমিন। ধন্যবাদ। আজকের যিনি উপহার সামগ্রী নিয়ে এসেছেন মুখপাত্র ওসামা সাহেবকে।